আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দর্শক, আজকে হয়তো অনেক দিন পর এসেছি এবং আপনাদেরকে আগেই বলেছিলাম যে নিয়মিত দেওয়ার চেষ্টা করব, যদি না পারি থেকে থেকে ভিডিও দিব, কিন্তু কখনো হঠাৎ করে না বলে চলে যাব না। ঠিক তেমনই আজকে হয়তো অনেকদিন পর এসেছি, কিন্তু ধামাকাদার কিছু নিয়ে এসেছি। অনেক সময় এমন হয় অনেকদিন পর আসলে ছোটোখাটো ভিডিও দিই, খুব একটা দুর্দান্ত বিষয় নিয়ে নাও আসতে পারি, কিন্তু আজকের ভিডিওটা যেহেতু আমি অনেকদিন পর এসেছি, চেষ্টা করেছি দুর্দান্ত কিছু জিনিস দেখাতে, যেটা আপনাদের প্রত্যেকটা মানুষের ভালো লাগে। কারণ আমি জানি আমার অ্যাবসেন্স আপনাদের এই যে রোস্টিং যে ভিডিওগুলো থাকে সেখানে হয়তো রসকস আপনারা খুঁজে পান না, কারণ ধামাকাদার কিছু না দিলে কিন্তু জায়গাটা ভালো না লাগারই কথা। তো আজকে তেমনই কিছু জিনিস নিয়ে এসেছি। আজকে আপনারা খুবই দুর্দান্ত কিছু জিনিস জানতে পারবেন। এর মধ্যে আমার আজকের ভিডিওর মেইন যে ফোকাস থাকবে যে বিষয়টা নিয়ে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই, যেটা খুবই দুর্দান্ত। তানজিলা যদি নিজের মুখে স্বীকার করে যে সে সাকিবকে বিয়ে করে ভুল করেছে, তাহলে কেমন হয় বিষয়টা ভাবুন তো একবার। হ্যাঁ দর্শক, তানজিলা নিজের মুখেই স্বীকার করেছে সে সাকিবকে বিয়ে করে ভুল করেছে। এই বিষয়টা আজকে আমি ভিডিও ফুটেজ সহকারে, রেফারেন্স সহ আপনাদেরকে দেখিয়ে দিব, একদম ভিডিও ফুটেজ সহকারে। তা আপনারা বুঝতে পারছেন যে আমার আজকের ভিডিওটা কত বেশি দুর্দান্ত হতে যাচ্ছে। এটার রেশ ধরে চারপাশের আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় সম্পর্কে আমি আজকে আলোকপাত করবো। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই দর্শক একটা জিনিস বলে আমি ভিডিওটা শুরু করব। আপনারা হয়তো সবাই দেখছেন সাকিবরা তাদের পুরনো যে দোকানটা ছিল সেই পুরনো দোকান তারা রিপ্লেস করেছে, অর্থাৎ তারা পুরনো দোকান বন্ধ করে দিয়ে তারা নতুন একটা জায়গায় আরেকটু শহরের দিকে, টাউনের দিকে তারা নতুন মার্কেটে নতুন দোকান ভাড়া নিয়েছে, নতুন দোকান একদম। এবং সেটার উদ্বোধন তারা করে ফেলেছে অলরেডি। সেই উদ্বোধনে কারা কারা গিয়েছে সেটা আপনারা দেখেছেন। তো সেটাকে কেন্দ্র করে আজকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনাগুলো কী কী ঘটেছে সেটা বলার আগে একটা কথা বলে নেই। এবার তানজিলা যে তার দোকানটা উদ্বোধন করেছে, যেই শাশুড়ি তানজিলার পেছনে 9 মাস 10 মাস ধরে খালি অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছে তার বাচ্চার জন্য, তাকে খাওয়ানো দাওয়ানোর বিষয়ে, তার দেখভালের বিষয়ে, সাকিবের পুরো পরিবার, সে তানজিলা আজকে যখন তার দোকান উদ্বোধন করার প্রয়োজন আসলো, সে তার শাশুড়িকে চিনলই না, তার শাশুড়িকে একবারও ডাকলোও না। চাচি শাশুড়িকে ধমক দিয়ে বসলো, চাচি শাশুড়ির আশপাশে তাকালো না, সারাটাক্ষণ খালি বাপ্পি তিসা করেই গেল, নিজের জামাকে পর্যন্ত চিনল না। সাকিব হাত ধরতে গেল, সে হাতটাকে ছুঁড়ে ফেলে দিল। এই হচ্ছে কি অহংকার। তো এই বিষয় নিয়ে ফেসবুকে চারপাশ থেকে দর্শকরা কিন্তু অনেক ধরনের আজে বাজে মন্তব্য করেছে তানজিলাকে। তো সেগুলো আগে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, তারপর আমি আমার নিজের পার্সোনাল পার্সপেক্টিভ থেকে কিছু কথাবার্তা বলবো। চলুন সে কমেন্টগুলো পড়ে আসা যাক। প্রথম কমেন্টটা মনিয়া মিম আপুটা বলেছেন, নিজের মা বাবাকে ফ্রন্টে রাখে আর শাশুড়িকে পেছনে, আনন্দ উল্লাস সব বাবা মাকে নিয়ে করে, আর শাশুড়ি কোনো খবর নাই। কেক আগে বাবা মাকে খাওয়াতে নাই, আগে শাশুড়িকে খাওয়ানোর দরকার ছিল। শিউলি নাজিম আপনি বলেছেন সে রিপ্লাইতে, শাশুড়ি এত কেয়ার করে, রান্না বান্না করে যত্ন সহকারে খাওয়ায়, অথচ শাশুড়ির কাছে ডাকেও না। এই মেয়ের একটা স্বার্থপর, শাশুড়ি খুব ভালো মানুষ। মাইমুনা আক্তার মিম আপুটা বলেছেন, ঠিক, তারপরও তার শাশুড়ি তাকে অনেক ভালোবাসে। অর্থাৎ এখানে প্রত্যেকটা দর্শকরা কিন্তু তাজ্জব হয়ে গেছে তানজিলার কাণ্ড কারবার দেখে, যে এতটা স্বার্থপর। শুধু এনারাই নয়, আর অনেক কমেন্ট আছে, তার কিছু নমুনা দেখুন। এখানে স্বপ্নিল স্বপ্ন এই ভাইয়া বাপুটি বলেছেন, তোমার শাশুড়িকে যতই পেছনে রাখো না কেন, তোমার শাশুড়ির নখের যোগ্য হবে না তোমার মা। আর শাশুড়ি ফিতা কাটার সামনে আসবে কি করে? দুই বুড়াবুড়ি তো মনে হয় জীবনও ফিতা কাটা ছবি তোলা দেখে নাই, তাই আর সামনে কাউকে আসতে দিচ্ছে না। এই ফিতা কাটার বিষয়টা আমি একটু পর ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলবো, তখন বুঝতে পারবেন। নেক্সট বলেছেন নবীন ইসলাম এ ভাইটি বলেছেন, আপু কিছু মনে করবেন না, আপনার করেন না, আপনাকে আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার দুজন শাশুড়ি খুব ভালো, কিন্তু আজকে আপনি আপনার মা বাবাকে নিয়ে ব্যস্ত, ওদের দিকেও আপনার একটু খেয়াল রাখা উচিত ছিল। সুমনা শিমু তিনি রিপ্লাইতে বলেছেন, আমিও এই একই কথাটা বলতে চেয়েছিলাম, পেটে বাচ্চা আসার পর থেকে দুই শাশুড়ি সব কিছু করে যাচ্ছে, মায়ের বাড়িতে 10 দিনও ভালো করে থাকে না,
যখন বাবা মা থাকে না, দুই শাশুড়িকে আদর দেখিয়ে আর পাম দিয়ে সব কাজ করায়। যখন বাবা মা আসে তখন ওদের নিয়ে থাকে, আর দুই শাশুড়ির দিকে পাত্তাও দেয় না, অ্যাভয়েড করে চলে। ওকে ভালো ভাবতাম, কিন্তু মেয়েটা টাকার কথা মানে প্রায় সময় শ্বশুর বাড়িকে ছোট করে কথা বলে। সাকিবের শেখা উচিত মা বাবাকে কীভাবে আগলে রাখতে হয়, কিন্তু সাকিব দেখি শ্বশুর শাশুড়ির জন্য জান প্রাণ। ঠিক বলেছেন ভাই, জান প্রাণ কেন থাকবেন আগে এটা বলুন। আজকে সাকিব যেভাবে চলছে তার কারণ তো তানজিলাই। তানজিলা না থাকলে সাকিব কি তার এই সমস্ত চাহিদা, আবদার, স্বপ্ন পূরণ করতে পারতো? টাকা কই পেত? সম্ভব ছিল না। এই কারণে তো এই রূপ। পরবর্তীতে আরও কিছু কমেন্টের কিছু হ্যাজার্ড কিছু কমেন্ট আমি পড়ে শোনাই র্যান্ডমলি। যেমন সাথী আক্তার, তিনি বলেছেন এখানে নিজের মা বাবা মাকে বেশি দেখালো, শাশুড়ির টাকা কম যে তাই দামও কম। পরবর্তীতে এখানে আজহা মাহিরু আপনি বলেছেন কতটুকু অবহেলা এই শাশুড়িকে পাইল দেখেই খারাপ লাগতেছে। এসকে নাইম হাসান বলেছেন বেয়াদব মেয়ে, আজ বুঝলাম। আলী আব্দুল আশিকি তিনি বলেছেন চাচি শাশুড়ি প্রথমে হাত দিয়েছিল কেক কাটার সময়, ওনাকেও সরাই দিছে। ভাই রে ভাই, লাস্ট কমেন্টটা মনে রাখবেন দর্শক, এটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। তো চলুন, এতক্ষণ তো কয়েকটা কমেন্ট র্যান্ডমলি পড়ে শোনালাম, এখন আমি আমার পার্সপেক্টিভ থেকে মেইন কথাগুলো বলা শুরু করে দেই। আচ্ছা দর্শক, প্রথমেই আমি আপনাদেরকে যে কমেন্টগুলো পড়েছি সেখান থেকে একটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন যে তানজিলা তার দোকান উদ্বোধন করার সময় সে তার বাবা মাকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, তথাকথিত বাপ্পিকে এবং তিশাকে, কিন্তু সে তার শ্বশুর শাশুড়িকে টোটালি ভুলে গিয়েছিল। যেহেতু শ্বশুরের কথা বলেছি, শ্বশুরকে নিয়ে বলে নেই, শ্বশুর কিন্তু উদ্বোধন করতে দোকান আসেও নি। তানজালি নিয়ে গিয়েছে তার দুই শাশুড়িকে, তার মা বাবাকে, তার জামাইকে, এরা সহ গিয়েছে। তো এখানে একটা কথা বলা বাহুল্য, দেখুন তানজিলা যখন তাদেরকে নিয়ে গেছে, তানজিলা তার মাকে তিশাকে একটা দামি শাড়ি গিফট করেছে, দেখলে বুঝতে পারবেন। সে তার শাশুড়িকে একটা লাল রঙের শাড়ি দিয়েছে, বাট যদিও সেটা দেখতে ভালো দেখাচ্ছিল না শাড়িটা। তো আমি এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, তানজিলার শাশুড়ি কয়জন? অবশ্যই শাশুড়ি মানে একজন, কিন্তু তানজিলার সেবা যত্ন কিন্তু ওই বাড়িতে দুজন মানুষ করে। তানজিলা নিজের শাশুড়িও করে, তানজিলার চাচি শাশুড়িও করে। এবং দেখবেন তানজিলার চাচি শাশুড়ি কিন্তু তানজিলার সাথে কোনো রকম অবহেলা করা বা তাকে বৈষম্য করে না। তানজিলার শাশুড়ি যেমন তানজিলাকে ভালোবাসে, বরং আমি বলবো তানজিলার চাচি শাশুড়ি তাকে আরও বেশি ভালোবাসে। কীভাবে? দুষ্টুমি করে, হাসি ঠাট্টা করে, মজা করে, এভাবেই করে, উৎফুল্ল রাখার চেষ্টা করে। তো তানজিলা যদি তার এক শাশুড়িকে ফেলে দেয়, অর্থাৎ চাচি শাশুড়িকে, সেটা আসলে অনেক বেশি স্বার্থপরতা হবে। তো তানজিলা তার দোকান উদ্বোধন করার সময় সে তার নিজের শাশুড়িকে এবং তিশাকে নিজের মাকে দুটা নতুন শাড়ি গিফট করেছে। তো আমার ছেড়ে অবাক লাগলো, তানজিলার চাচি শাশুড়ি যে তানজিলার পেছনে এত শ্রম দেয়, এত কষ্ট করে, এত ভালোবাসে, সে কি কোনো শাড়ি পায় না? সে কি তানজিলার কাছ থেকে কোনো গিফট পাওয়ার অধিকার রাখে না? আমি তো মনে করি এটা তার অধিকার। তার জায়গা থেকে তানজিলার শাশুড়ি যদি তানজিলার কাছ থেকে কোনো শাড়ি পাওয়ার দাবি রাখে, তানজিলার চাচির শাশুড়িও রাখে, কিন্তু তানজিলা এখানেই আপনার পরের বিভেদটা ধরিয়ে দিয়েছে। তানজিলা কিন্তু তার চাচি শাশুড়িকে কোনো নতুন শাড়ি দেয়নি। যখন দোকান উদ্বোধন করতে গিয়েছে, তিশা, তার শাশুড়ি সবাই যখন নতুন নতুন জামা পরেছিল, সেখানে পেছনে দাঁড়িয়ে তানজিলার চাচি শাশুড়ি একটা পুরনো জামা পরে দাঁড়িয়েছিল, অবহেলা পাচ্ছিল। কারণ করবেটা কি? করার কিছুই ছিল না। যাই হোক, অথচ এই চাচি শাশুড়িকে দেখেছি কীভাবে করে তানজিলার জন্য রান্না করেছে, কষ্ট করেছে। দেখবেন যে এবার যে এতগুলো মানুষ এসেছে, সমস্ত রান্না কিন্তু তানজিলার চাচি শাশুড়ি নিজের একা হাতে করেছে। মাংস, গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট, সব কিছু একা করেছে। কি মূল্য পাচ্ছে সে? সে কি কোনো কিছুর আশায় করছে তানজিলা থেকে এটা দিবে ওটা দিবে? কিছু দিচ্ছে না, তাও সে করে যাচ্ছে। অর্থাৎ কারণ একটাই, ভালোবাসা। সে তানজিলাকে ভালোবেসে এগুলো করছে, কিন্তু প্রতিদিনে তানজিলার কাছ থেকে সে কিছুই পাচ্ছে না, স্বার্থপরতা ছাড়া। ঠিক আছে? এই যে কেক কাটার কথা বলেছিলাম একটু আগে, একজন ভাইয়া আশিকি বা এই নামে একজন কমেন্ট করেছিল। তো কেক কাটার কথাটা বলে দেই, তারা দোকান উদ্বোধন করার জন্য যে কেক এনেছিল, কেক কাটার জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছিল, কেকটাকে একটা টেবিলে রেখে, তো তানজিলা তার দুই পাশে তার বাবা মাকে রেখেছে। এক পাশে রেখেছে বাপ্পিকে, এক পাশে রেখেছে তিশাকে, সামনে রেখেছে তাবিয়াকে। তো তারা তাদের পুরো পরিবার মিলে কেক কাটার জন্য প্রয়াস করছিল, প্রস্তুতি নিচ্ছিল। তো ওই সময় তানজিলার চাচি শাশুড়ি তার বুঝতে পারেনি, সে বেশি আবেগ আপ্লুত হয়ে অনেকগুলো ভিড় ঠেলে সে তানজিলার পাশ থেকে আস্তে করে খালি তার হাতটা ঢুকিয়ে দেয়। সেও হাতের সাথে ছুরিটার সাথে হাত রেখে কেকটাকে কাটবে বলে। কিন্তু ওই সময় তানজিলার কি উচিত ছিল না যে একসাথে মিলে সবাই মিলে কেকটাকে কাটা? কিন্তু তানজিলা সেটা করেনি। যখন তানজিলার চাচি শাশুড়ি এভাবে পেছন থেকে হাত ঢুকিয়ে দিল, তানজিলা বিরক্ত হয়েছে। সে এরকম করে উঠছিল, বিরক্ততার জন্য যে আমরা যে শব্দ করি না,
এরকম করে সেরকম একটা শব্দ করছিল, শব্দ করে তখন সে তার চাচি শাশুড়িকে বলে দেয়, আপনি ওই দিক থেকে ঘুরে তারপরে আসেন না। মানে তানজিলা বুঝিয়ে দিয়েছে তানজিলার চাচি শাশুড়িকে তার অবস্থানটা কোথায়, যে তানজিলার পাশে দাঁড়ানোর যোগ্যতা এখনও তার হয়নি, তাকে ওইভাবে ঘুরে পাশে দাঁড়াতে হবে, মানে দূরে গিয়ে দাঁড়াতে হবে, এটা তানজিলা ধরিয়ে দিয়েছে। তো দেখবেন এগুলোকে কি বলা হয় জানেন? এক কথায় প্রকাশ, নিমক হারাম। আমি মনে করি আমার সমস্ত ব্যাখ্যা এই একটা শব্দ দিয়েই বুঝিয়ে দিয়েছি, এরপর আর কোনো এক্সপ্লেনেশন এখানে দরকার নেই বলে আমি মনে করি। যাই হোক, পরবর্তীতে তানজিলার শাশুড়ি, তানজিলার চাচি শাশুড়িকে নিয়ে বললাম, শাড়ির কথা বলেছি আপনাদেরকে, কেক কাটার কথা বলেছি। সাকিবের কথাতে আসি। যখন তানজিলা তাদের দোকানে আসে, তানজিলা কিন্তু তার সৎ বাপের গাড়িতে করে আসে। সে টাইটেলে লিখেছে, বাবার গাড়িতে চড়ে নতুন দোকান উদ্বোধন করতে আসলাম। বাবার বাবা গাড়িতে চড়ে, আর তো কারো গাড়ি নেই ভাই, আপনাদেরই গাড়ি আছে, বড় লোক মানুষ। আমরা তো ভাই গরিব মানুষ, আমাদের তো টাকা পয়সার অভাব, এই কারণে আমরা ফুটানি করতে জানি না। ফুটানি কীরকম করে করতে সেটাও ভাই আমরা জানি না, শিখিনি কোনো দিন। তো তানজিলকে দেখলাম সে যখন গাড়ি থেকে নামলো, নামার পরে সে তার বাবার হাত ধরে গাড়ি থেকে নেমেছে, তিশার পাশে ধরে ধরে হাঁটছে, তার বাবা মাকে নিয়ে পাশে পাশে যাচ্ছে। তো সাকিব ক্যামেরা ধরেছিল, ক্যামেরাম্যান, তো সে আবার তানজিলার হাত ধরতে যায়, কিন্তু তানজিলা সাথে সাথে তার হাতটাকে সরিয়ে নেয়, মানে সে সাকিবের হাতও ধরবে না। ওই সাকিব ভাই, সে সাকিবকে চেনেও না, এখন তার বাবা মা আছে মানে সে তার বাবা মার সাথেই হাঁটবে, সাকিবের পাশেও হাঁটবে না। আর শ্বশুরদের দিকে যায়নি দোকান উদ্বোধন করতে, তো বোঝা যাচ্ছে তাদের আসলে গুরুত্বটা কতটুকু। ঠিক আছে, তো এই এতটুকু ঘটনা থেকে আমার একটা জিনিস খুবই আশ্চর্য লেগেছে, যেই শাশুড়ি তানজিলার পেছনে এত শ্রম দিল, যে চাচি শাশুড়ি তানজিলাকে এতগুলো রান্না করে খাওয়ালো কোনো কিছুর লোভ ছাড়া, তানজিলা তাদের কাছে কি মূল্যটা দিল। অথচ যেই বাপের বাড়িতে তানজিলা তার প্রেগনেন্সির সময় 10 দিন পর্যন্ত গিয়ে একটানা থেকে আসতে পারলো না, খেয়ে আসতে পারলো না, তার মায়ের সেবা যত্ন পেল না, সেই তানজিলা কিনা তার বাপ মাকে আজকে এতটা প্রায়োরিটি দিল, এমনকি বলল, আমার বাবা ছাড়া আমি এখানে আসতেই পারতাম না, আমার বাবার জন্য আজকে আমি এখানে আছি। পুরো ক্রেডিটটা তাদেরকে দিয়ে দিল। এটাকে তো বলে রক্ত। যদিও বাপের সাথে তানজিলার রক্তের সম্পর্ক নেই, কিন্তু তিশার সাথে কিন্তু আছে। তো অ্যাটলিস্ট আমি মনে করি ইটস হাই টাইম তানজিলার চাচির শাশুড়ি, তানজিলার শাশুড়ির বোঝা উচিত তারা কার জন্য কী করছে। যদিও আমি মনে করি তারা করে যাবে, কারণ তারা বলদ মানুষ, তারা তাদের ছেলের বউকে ভালোবাসে বিধায় এভাবে করছে। সো এটা আর বলার অপেক্ষা রাখে না। নেক্সট দর্শক, যেটা আমি বলেছিলাম যে বলতে পারেন আমার ভিডিওর হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, তো সেটা বলার আগে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে বাপ্পি, তানজিলা, আসিফ, সাকিব, তিশা সবাই মিলে একটা রুমে হাসি তামাশা করছে, নাস্তা পানি খাচ্ছে। তো ওই সম্বন্ধে তানজিলাকে জড়িয়ে ধরে বাপ্পি বলছে যে আমার মেয়েটা কত বড় হয়ে, মানে কত ছোট মেয়ে কিন্তু কতটা কষ্ট করছে। ঠিক আছে, তখন তিশা বলে ভিডিওতে দেখি, এরপর সামনে থেকে দেখি কতটা ফুলে গেছে, মুখটুক ফুলে উঠছে। বাপ্পিও বলে আসলে আমি এটা এতদিন খেয়াল করিনি, সেদিন একটা শর্ট ভিডিওতে দেখলাম যে তানজিলার মুখটা এতটা ফুলে গেছে, কতটুকু আমার বাচ্চা কিন্তু এতখানি মুখ ফুলে গেছে, মানে মায়া দেখাচ্ছে। তখন তানজিলা বলছে হ্যাঁ মুখ কত ফুলে গেছে এই। তখন বাপ্পি আবার আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে কোলের মধ্যে টেনে ঠেস দিয়ে বুকের সাথে বুকে রেখে বলছে যে তো আল্লাহ চাইলে আর সপ্তাহখানেক পর আমি আমার মেয়ের, মানে আমি নানা হতে যাচ্ছি। ঠিক আছে, তখন তানজিল আবার উঠে সাথে সাথে বাপ্পিকে বলো দোয়া করার জন্য এখনই বের হয়ে যায়, আমার আর ভাল লাগতেছে না এগুলো, দোয়া করার জন্য এখনই বের হয়ে যায়। খুবই অবাক হয়ে গেলাম। এটাই যদি হয় মায়ের সংজ্ঞা, তাহলে দুনিয়াতে তো সন্তানরা জন্ম নেওয়ার পর মায়ের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসাটা হারিয়ে ফেলবে। মা যদি হয় এরকম, পেট থেকে বের হচ্ছিস না কেন, এখনই বের হয়। যদি হয় মা এরকম, তাহলে তো মায়ের সংজ্ঞাটা মিলল না ভাই। আমি একটা কথা অনেকবার বলেছি, আমার ভিডিও যারা দেখেন তারা সবসময় জানেন আমি কিছু কথা খুব দামি কথা বলি। যেমন এই কথাটা আমার লাইফে কিন্তু অনেক দামি একটা কথা আপনাদেরকে বলেছি। প্র্যাকটিক্যাল জীবন থেকে প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন অবস্থা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা দেখে আমি এই লাইনটা নিজের পার্সপেক্টিভ থেকে ভেবে বলছি। দর্শক, জন্ম দিলেই মা হওয়া যায় না। একটা মা তো সন্তান জন্ম দিয়ে ড্রেনেও ফেলে আসে। মা তো তারাও, তাই না, যারা সন্তান জন্ম দিয়ে নদীতে ভাসিয়ে দেয়, ড্রেনে ফেলে আসে পলিথিন বেঁধে, বস্তা বেঁধে, তারাও তো সন্তান জন্ম দেয়, তাদেরকে আপনারা মা বলেন। কিন্তু মা তারা না, শুধু সন্তান জন্ম দিলেন মা হয়ে গেলেন এমনটা কিন্তু নয়। আসলে মা কারা জানেন?
যারা ওই ড্রেনে পড়া শিশুটাকে কোলে তুলে তাকে পরিষ্কার করে বড় করে তুললো, লালন পালন করে, তারাই আসলে মা। মা তারা না, শুধু জন্ম দিলেন আর মা হয়ে গেলেন। আপনাদের সামান্য 2 মিনিটের সুখের জন্য একটা পেট বাজিয়ে সন্তান জন্ম দিয়ে ড্রেনে ফেলে আসলেন, মায়ের দাবিদার করলেন যে আপনি মা হয়েছিলেন কোনো এক সময়। না, আপনি মা বলতে আপনি মা নামের কলঙ্ক। কিন্তু সেই তো মা, যে জীবনে সন্তান জন্মদান না করেও সে ড্রেন থেকে তুলে বাচ্চাটাকে এনে নিজের কোলে রেখে ভরণ পোষণ দিয়ে এত বড় করে তুলেছে, সেই তো মা। তারাই মা হওয়ার দাবিদার। তো এই কথাটা আসলে বলার অনেক বড় কারণ আছে। তানজিলা যেভাবে করে বললো না, মানে দোয়া করে এখনই বের হয়ে যাক, আমার আর ভালো লাগছে না। মানে তানজিলা ভালো লাগবে কেমনে বলুন? চুলের ট্রিটমেন্ট করতে পারে না, রূপের ট্রিটমেন্ট করতে পারে না, পার্লারে যেতে পারে না, শরীরের অবস্থা তো দেখছেন, মানে মানে ফুলেতে একাকার হয়ে গেছে। তো তার তো স্টাইল ফ্যাশন হচ্ছে না, টিকটক করতে পারছে না, শর্ট ভিডিওতে ড্যান্স করতে পারছে না, কোমর দুলাতে পারছে না, শর্ট ড্রেস পরতে পারছে না, তাই না? তো তার তো অনেক সমস্যা হচ্ছে, শুধুমাত্র কেন? কারণ সে প্রেগনেন্ট বলে। তো এই বাচ্চা যত তাড়াতাড়ি বের হবে তত তাড়াতাড়ি সে উচ্ছৃঙ্খলতা আবার শুরু করতে পারবে। এতদিন ধরে তার উচ্ছৃঙ্খলতা বন্ধ হয়ে আছে, তার আর সহ্য হচ্ছে না। এই জন্য সে অপেক্ষা করছে কবে এটা পেট থেকে বের হবে, পারলে সে নিজে কেটে বের করে দেয়। একটা মা হয়ে এরকম কথা আসলে মুখ থেকে কখনো মানায় না। আমি মনে করি যদি তানজিলার সন্তান কখনো বড় হয় এবং তানজিলার এই ভিডিওর এই লাইনটা কখনো শোনে যে আমার মা আমাকে পেটে নিয়ে বলছিল দোয়া করো যেন এখনই বের হয়ে যায়, আমার আর ভালো লাগতেছে না, আমি মনে করি ওই সন্তান তানজিলের মুখে একটাবার হলেও গিয়ে থুতু মেরে আসবে। আর মারা উচিত এরকম মায়ের মুখে, আমি মনে করি। যাই হোক, তো এই কথা যখন বলছিল তখন বাপ্পি তানজিলা তারা তাদের আবেগঘন মুহূর্তের কথা বলছিল। তো ওই সময় বাপ্পি আবার আবেগ নিয়ে বলে আমার মেয়ের কতটুকুই, ছোট্ট বাচ্চা একটা মেয়ে, কত কষ্ট করছে। তখন আমার পিছনে বসা আসিফ ছিল, তখন আসিফ আবার মাথা নেড়ে বলে না, বড় হয়ে গেছে, বাচ্চা কেন হবে, বড় হয়েছে। তখন তিশা এবং বাপ্পি সাথে সাথে উত্তর দেয় আমাদের মেয়ে বড় হয়নি, তোমরা বড় বানিয়েছ। দর্শক, কথাগুলো শুনবেন, হাসতে হাসতে তারা বলছিল, বাট কথার মধ্যে কিন্তু তাদের ঝাল ছিল। আসিফ বলছে না, আমি বড় হয়েছে। তখন বাপ্পি আর তিশার সাথে সাথে উত্তর দেয় এক সেকেন্ডও না ভেবে, আমাদের মেয়ে বড় হয়নি, তোমরা আমাদের মেয়েকে বড় বানিয়েছ। মানে বুঝতে পারছেন তো? মানে তানজিলা বিয়ে করে বাচ্চা পর্যন্ত তার পেটে চলে এসেছে, কয়েক শত পর তার ডেলিভারি হবে, বাপ্পি তিশা বলছে তাদের মেয়ে বড় হয়নি। হ্যাঁ, বাবা মার কাছে মেয়ে সন্তান কখনো বড় হয় না, আবেগ নিয়ে বলতে পারে, কিন্তু এটা বলতে পারে না বাপ্পি তিশা যে তোমরা আমাদের মেয়েকে বড় বানিয়েছ। কেন? সাকিব এবং তানজিলা যখন গিয়ে গিয়ে রুম ডেট করতো, বিয়ের আগে বিভিন্ন হোটেলে গিয়ে থাকতো, তখন কি আপনাদের মেয়েকে সাকিব বলেছে আসো, নাকি আপনাদের মেয়ে নিজের ঢ্যাং ঢ্যাং করে করে হাঁটি হাঁটি পা পা করে গিয়েছিল সাকিবের কাছে? মুখ খোলালে তো অনেক কথাই বলা যায় ভাই। বিয়ে করার সময় আমাদের মনে আছে সেই ঘটনাগুলো, তানজিলা বিয়ে করার জন্য কী পরিমাণে পাগল হয়ে গিয়েছিল। আপনারা বিয়ে দিতে চাচ্ছিলেন না, কিন্তু তানজিলা বিয়ে করার জন্য পাগল। রাস্তার যে শীতকালে যে কিছু কুকুর থাকে পাগলামি করে, ওরকম হয়ে গিয়েছিল বিয়ে করার জন্য। তো বিয়ে করার জন্য তো আপনার মেয়ে পাগল হয়েছিল, দোষ কেন সবসময় পরের ছেলেকে দিচ্ছেন? আপনার নিজেদের মেয়ের দোষ দেখুন না, বিয়ে করার জন্য কতটা পাগল হয়ে গিয়েছিল, শরীরের চাহিদা কতটা বেড়ে গিয়েছিল, সেই শরীরের চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছে কিভাবে করে, সবাই জানি সব কিছু। আর এখন বলছেন মানে সাকিব তার শ্বশুরবাড়ি আপনাদের মেয়েকে বড় করেছে কারণ তার গর্ভে বাচ্চা এসে, সেই কারণে বাচ্চা বিয়ে করেছে, বাচ্চা আসবে না, এটা আপনারা বুঝে বিয়ে দেননি যে বিয়ে করলে তো বাচ্চা আসবে। যদি আপনারা এটা চান যে তানজিলা বাচ্চা না নিক, তাহলে তানজিলাকে আগের থেকেই বলতেন বিয়ে করছিস ভালো কথা, আগে ভাগে ভাই বাচ্চা দিস না, প্রোটেকশন ব্যবহার করিস, সেগুলো তো বলে দেননি। আপনার মেয়ে স্বইচ্ছায় বাচ্চা নিয়েছে, আবার বলছেন কি না আপনার মেয়ে ছোট, তারা বড় করেছে। কোথায় পেয়েছেন না কথাগুলো? কথা এখানে শেষ হয়নি। তখন আসিফও চুপ থাকেনি, কথোপকথন শুরু হয়েছে কিভাবে, বাপ্পি বলছে আমাদের মেয়ে ছোট, আসিফ বলছে না বড় হয়ে গেছে। তখন তিশা বাপ্পির সাথে সাথে আসিফকে জবাব দেয় তোমরা বড় বানিয়েছো, আমাদের মেয়ে ছোট কিন্তু তোমরা বড় বানিয়েছো। তখন আসিফ আবার পাল্টা উত্তর দেয় না, বিয়ে পাশ করলে বড় হয়ে যায়। বিয়ে পাশ করলে বড় মানে কি? এখানে বিয়ে পাশ করাকে লেখাপড়ার কেউ বলানো হয়নি। আসিফ ঠাট্টা করে বলছে বিয়ে পাশ করা বলতে বললে বোঝাচ্ছে এই যে তানজিলা যে বিয়ে করেছে, বিয়ে করে যে বাচ্চা নিয়েছে, এই যে বাচ্চা এখন ডেলিভারি হবে, এটাকে বিয়ের পর পাশ করা বলছে। সে বিয়ের সার্টিফিকেটে পাশ করে গেছে, সে বিয়ে করেছে, তার বাচ্চাও হবে, সে মা হতে যাচ্ছে, মানে সে বিয়ে পাশ। এটা সাকিব মানে আসিফ মজা করে বলেছে, মানে বলেছে কি আসিফ যে বিয়ে পাশ করলেই তো সে বড় হয়ে যায়, সে বাচ্চা কেন থাকবে। যে মেয়ে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, বিয়ে করে, ছেলের সাথে রাত কাটায়, এখন মা হতে যাচ্ছে, এতগুলো সময় ধরে সংসার করেছে, সে আবার বাচ্চা কিভাবে হয় ভাই? আমার মাথায় ধরে না। তো আসিফ ভালো যুক্তি দিয়েছে, কিন্তু তখন আবার যখন আসিফও পাল্টা উত্তর দেয়
তখন সেখানে বাপ্পি তিশার সামনে শিল্ড হয়ে দাঁড়িয়েছে তানজিলা। তখন তানজিলা কি উত্তর দিয়েছে জানেন? আসিফ যখন বলেছে বিয়ে পাশ করলেই বড় হয়ে যায়, তখন তানজিলা বলে এইটা তো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, এইটা তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার মানে সে আসিফকে কী উত্তর দিল? আসিফ বলেছে বিয়ে পাশ করলে মেয়ে বড় হয়ে যায়, তখন তানজিলা আসিফকে উত্তর দিয়েছে এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মানে তানজিলা আসিফকে ডিরেক্টলি বলেছে ক্যামেরার সামনে এই বিয়ে করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এর জন্যই আজকে তার জীবনের এই অবস্থা, তার শরীরের এই অবস্থা, সে আজকে প্রেগনেন্ট, সে আজকে কিছু করতে পারছে না। মানে বিয়েকে দোষারোপ করছে তানজিলা। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। যারা আজকে এত কিছু করলো তানজিলার জন্য, তাদেরকে আজকে তানজিলা তাদের জায়গাটা দেখিয়ে দিল। দ্যাটস ইট। সো বুঝতে পারছেন দর্শক তানজিলার অবস্থাটা কোন জায়গায়। এখন আপনারা যারা দেখতে চান যে ভাই এই জায়গাটা বা এই কথাটা তানজিলা কোন জায়গায় কোন সময় কততম মিনিটে কী বলেছে, আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা অমুক ভিডিওর অমুক জায়গায় গেলে সেটা দেখে নিতে পারবেন। দর্শক আপনারা সবাই কষ্ট করে ইউটিউবার নাজমুল বাপ্পি তার চ্যানেলে চলে যাবেন, গিয়ে দেখবেন একটা টাইটেল আছে এরকম, শোরুম উদ্বোধন করতে আমরা সবাই মেয়ের বাসায় বা মেয়ের দোকানে, এরকম একটা টাইটেল আছে বাপ্পির চ্যানেলে, যে মেয়ের শোরুম উদ্বোধন করতে আমরা সবাই আসলাম, মানে এরকম একটা টাইটেল আর কি। ওই ভিডিওতে যাবেন, গিয়ে 3 মিনিট 40 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন এবং মোটামুটি 1 মিনিট পর্যন্ত দেখবেন। দেখবেন অতটুকু সময় বাপ্পি এবং তানজিলার মধ্যে যে কথোপকথন হচ্ছেন, তারপর পর আসিফের কথোপকথন, সব কিছু আপনারা শুনে ফেলবেন। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে, কারণ আজকে দুর্দান্ত কোনো কিছু জিনিস দেখানোর জন্য আজকে এসেছিলাম। সো আজ বিষয়তে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।